ভারতবর্ষে সিনেমার ইতিহাসে অনেক তারকা এসেছেন এবং গেছেন, কিন্তু শাহরুখ খানের অবস্থান পুরোটাই আলাদা। তাকে বলা হয় বলিউডে লাস্ট অব দ্য স্টার, কারণ তার মতো ট্যালেন্টেড অভিনেতাকে টেক্কা দিতে পারে এমন কোনো এখনো অভিনেতা জন্মই হয়নি। তার প্রত্যেকটি সিনেমার বক্স অফিস ক্রেডিট তার উপরেই নির্ভর করে, তা বলাই বাহুল্য। যেখানে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার মতো হিরোরা অভিনয়ের দ্বারা তাদের সিনেমাতে কৃতিত্ব ধরে রাখত, সেখানে শাহরুখ খান বহুরূপী চরিত্রে এবং তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। যেখানে শাহরুখ খান প্রত্যেকটা সিনেমায় তার আলাদা ভঙ্গি ও রোমান্স, যা নতুন তথ্যের ছোঁয়া পাওয়া যায়। যেখানে আজকের অভিনেতাদের তারা 3 থেকে 4 বছর ট্রেন্ডিংয়ে থাকে, তারপরে তারা হারিয়ে যায়, তারা বেশি বছর বলিউডের জায়গা ধরে রাখতে পারে না। সেখানে শাহরুখ খান 30 বছর ধরে নিজের জায়গা ধরে রেখেছে, যা নিজেকে গ্লোবাল স্টারে পরিণত করেছে। তার প্রত্যেকটা সিনেমার এক একটা কৃতিত্ব তিনি নিজেই বহন করেন। তাকে বলিউডের বাদশা ও কিং খান বলে প্রেজেন্ট করা হয়। বলিউডে অমিতাভ বচ্চনের পর যে শূন্যতা তৈরি হয়েছিলেন তা শাহরুখ খান পূরণ করেছেন। তিনি ক্লাসিক, রোমান্স, অ্যাকশন ও কমেডি সব ধরনের ছবিতেই তিনি বাজিমাত করেছিলেন। শাহরুখ খান বলিউডের একমাত্র অভিনেতা যিনি বলিউডের গণ্ডি পাড়িয়ে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে নাম ছড়িয়েছেন। তাকে বলা হয় দ্য ওয়ার্ল্ড বিগেস্ট মুভি স্টার, তার ভক্ত প্রায় 1 বিলিয়ন। যেখানে নতুন প্রজন্মের অভিনেতা তাদের ট্যালেন্ট শাহরুখ খানের স্ট্যাডামের কাছে অনেকটা ধরাশায়ী। শাহরুখ খান নামটা শুনলে তার স্বপ্ন, প্রেম, পরিবার, সাফল্য ও সম্পত্তির কথা মনে পড়ে। তার খ্যাতি ও সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ছিল। শাহরুখ খানের রিয়েল বৈশিষ্ট্যগুলো যা মানুষের সঙ্গে ম্যাচ খায়, যেখানে মধ্যবিত্ত থেকে উঠে আসা কিং হয়ে ওঠার গল্প, যেখানে অভিনেতার দক্ষতা ও তার ব্যক্তিত্ব রোমাঞ্চের রাজার ইমেজ, যা মানুষের কাছে পরিপূর্ণতা দেয়। তার প্রত্যেকটা সিনেমাগুলি বলিউড ছাড়িয়ে বিশ্ববাজারে নাম কামিয়েছে। শাহরুখ খান হলো স্টার যুগের শেষ প্রতিনিধি। তার মতো প্রজন্মের পর প্রজন্ম একসাথে প্রভাবিত করতে পারছে না কোনো অভিনেতা। এই শাহরুখ খান যখন প্রথম টেলিভিশনে অভিনয় করেছিলেন, তার পারিশ্রমিক ছিলেন 50 টাকা। যেখানে তিনি ফৌজি সিরিয়ালে অভিনয় করেছিলেন, তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন ফরাসি সরকারের থেকে। কিং অব দ্য লেজেন্ড অব অনার পদক পেয়েছিলেন, যা বিশ্বের বড় বড় সম্মানের মধ্যে একটি। যেখানে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিস এন্টারটেনমেন্ট শুধুমাত্র সিনেমার জন্যই খ্যাতি নয়, বিশ্বের অন্যতম সেরা ভিএফএক্স স্টুডিও নামে খ্যাত। এবং বিশ্বব্যাপী মিডিয়াগুলি বিবিসি ও মার্কিন মিডিয়া ফরবিএস শাহরুখ খানকে বিশ্বের জনপ্রিয় অভিনেতা হিসাবে উল্লেখ করেছেন। তার ফ্যান ফলোয়ার টম ক্রুজ ও ব্র্যাড পিটের থেকে অনেক বেশি। বলিউডে কেউ যদি রোমান্সের কিং হয়ে থাকে তা হচ্ছে শাহরুখ খান। তার মতো রোমান্স করা আগে বা পরে এখনো কেউ জন্মায়নি। তার প্রত্যেকটি ছবিতে প্রত্যেকটি ভঙ্গি আইকন হয়ে থাকে। শাহরুখ খান বলিউডে আগমনের শুরুতে তিনি ভিলেনের চরিত্রগুলো বেছে নিয়েছিলেন। যেখানে সাধারণত নায়করা রোমান্টিক ও অ্যাকশন ছবি বেছে নেয়, সেখানে তিনি নিজেকে প্রেজেন্ট করেছিলেন ভিলেনের চরিত্রে, যেমন ডার, আঞ্জাম, বাজিকর সিনেমাগুলি। শাহরুখ খান হচ্ছে বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে একজন, যেখানে তার নেটওয়ার্ক প্রায় $700 মিলিয়ন পাড়িয়ে গেছে, ভারতীয় টাকায় প্রায় 6,000 কোটি টাকা। শাহরুখ খান শুধুমাত্র একজন অভিনেতাই নয়, তিনি একজন বড় ধরনের ব্যবসায়ী। শাহরুখ খানের অন্যতম বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো রেড চিলি এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটি গড়ে তোলে প্রোডাকশন হাউস, ভিএফএক্স, ডিস্ট্রিবিউশন, টেলিভিশন কমেন্টারি তৈরি করা। এছাড়াও শাহরুখ খান আইপিএল এর দলের মালিক। এছাড়াও দুবাইয়ে বিলাসবহুল বাড়ি আছে, দুবাইয়ের পাম জুমেরাতে অবস্থিত। এছাড়াও লন্ডন ও নিউ ইয়র্কে শাহরুখ খানের সম্পদ রয়েছে। শাহরুখ খান অসংখ্য ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন, যেখানে 80টির বেশি ভারতীয় আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে যুক্ত আছে। এই জন্য শাহরুখ খানকে বলা হয় বলিউডের ব্রেকিং কিং। শাহরুখ খানকে নিয়ে বলতে গেলে তার বাড়িটির কথা বলতেই হবে। তার বাড়িটির নাম হচ্ছে মান্নাত, কিন্তু এই বাড়িটির আগে নাম ছিল ভিলা ভিয়েনা। শাহরুখ খান 2001 সালে এই বাড়িটি কেনেন প্রায় 1300 কোটি রুপিতে। বাড়িটি কেনার পর নামটা রাখেন মান্নাত। মান্নাত মূলত 6 তলা বিশিষ্ট এক প্যালেস। মান্নাতের ভিতরে ডিজাইন ও আর্কিটেকচারগুলো বেশ বিলাসবহুল। মান্নাতের ভেতরে রয়েছে বিলাসবহুল লাইব্রেরি এবং আর্কিটেকচার, থিয়েটার, একাধিক লিভিং রুম, জিম ও সুইমিং পুল। এখন মান্নাতের দাম প্রায় 2,500 কোটি টাকা। এটা শুধুমাত্র মুম্বাই নয়, গোটা ভারতের অন্যতম দামি বাড়ি। আন্তর্জাতিক প্রপার্টির ম্যাগাজিনগুলোতেও মান্নাতের নাম উল্লেখ করা থাকে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও শিকাগো শহরেতেও শাহরুখ খানের সিনেমা হাউসফুল যায়। শাহরুখ খান বলিউডের ফার্স্ট অভিনেতা, যেখানে হলিউডে অভিনয় না করেও
পশ্চিম দুনিয়া ও বলিউডে তার জনপ্রিয়তা অনেকটা তুঙ্গে। হলিউডের কোনো প্রোগ্রামে তিনি আমন্ত্রিত হন। শাহরুখ খানের ঝুলিতে প্রায় ১৪টির বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে এবং ২০০৫ সালে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। শাহরুখ খান শুধুমাত্র একজন ভারতীয় অভিনেতাই নয়, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কালচার বহির্বিশ্বে প্রেজেন্ট করেছেন। এছাড়াও তিনি বহুবার এনজিও প্রতিষ্ঠান চালাচ্ছেন, যেখানে অ্যাসিডে আক্রান্ত নারীদের তাদের মেডিকেল ইস্যু থেকে লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপদাতা বলা যায়। তাই শাহরুখ খান একজন রিয়েল অভিনেতা থেকে রিয়েল ছবির অভিনেতা হয়ে ওঠে। আজকের মতো এখানেই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন।